শুরু হয়েছে দেশে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা। যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক পক্ষগুলা তাদের নিজেদের মতো করে রাজনৈতিক কর্মসূচিকে পরিচালিত করতে গিয়ে রাজনীতির পরিবেশ এবং নির্বাচনের পরিবেশকেই তারা শঙ্কিত করে তুলছে। বিশেষ করে গত কিছুদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর এবং নির্বাচন কমিশন কর্তৃক তাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন স্থগিত করার ফলে এবং গতকালকে ছাত্রদলের একজন নেতা সাম্যকে হত্যার কারণে এবং তারও উপরে যে বিতর্কগুলো সবচেয়ে বেশি রাজনীতির অঙ্গনকে উত্তপ্ত করছে সেটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতায় বিশ্বাস করে না, এই সকল স্বাধীনতা বিরোধিতাকারীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো আছে, তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে যাচ্ছেন, তারা সংবিধান পরিবর্তনের কথা বলেছেন, তারা আরও অনেকগুলো আজগুবি এবং অযৌক্তিক যুক্তি নিয়ে রাজপথে মাঠ গরম করার চেষ্টা করছেন। সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছি দর্শক, আমি আজকেই সকালবেলা লোড করেছি সেটা। এখন বিশেষ করে আজকে যখন এই পরিস্থিতিগুলা যখন অনেকটা রাজনীতির মাঠকে গরম করে তুলছে, ঠিক তখনই আজকে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যমুনার দিকে যেতে চাইলেন এবং তারা যখন সভা করলেন, পুলিশ সেখানে বাধা দিল, অনেক শিক্ষক এবং ছাত্র আহত হলো। এবং সবচেয়ে মজার কথা, আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলেন একজন উপদেষ্টা মাহফুজ আলম, তার উপরই একজন একটা বোতল ডিল মেরে দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাহফুজ আলম নিশ্চয়ই তার যে গত 7-8 মাসে এবং পরে তিনি তার প্রতিক্রিয়া যেটা বলেছেন, তিনি দুটি কথা বলেছেন। এক, তিনি বলছেন যে যারা এই কাজ করেছে, যারা গত 8 মাস থেকে আমাকে পছন্দ করছেন না বা আমার বিরুদ্ধে যারা লেগে আছেন, তারা কারা আপনারা তাকে খুঁজে বের করুন, এবং যে ব্যক্তিটি ডিল মেরেছে সে কি কারো প্ররোচনায় করেছে কিনা সেটাও আপনারা খুঁজে বাইর করুন। তিনি এই খুঁজে বাইর করার দায়িত্বটা দিয়েছেন পুলিশ এবং সাংবাদিকের উপর। আমরা আশা করি পুলিশ নিরপেক্ষ থেকে এই তদন্ত করে এই অপরাধীকে খুঁজে বাইর করবে এবং সাংবাদিকরা যেন, আমি মনে করি সেই হলুদ সাংবাদিকতায় যেন উদ্বুদ্ধ না হয়ে সত্যিকার অর্থেই সঠিক তথ্যটা বের করে নিয়ে আসেন। এবং যে ছেলেটি এই ডিলটা মেরেছে, আপনারা ভিডিওতে স্পষ্ট দেখেছেন, আমি ভিডিওগুলো দিয়ে দেব, আমার এই ভিডিওর পরের অংশ এখনো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা মাহফুজ আলমের বক্তব্য শুনবেন এবং সেটা কিভাবে ঘটেছে আপনারা সবকিছু দেখতে পারবেন। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আমাদেরকে শঙ্কিত হতে হয় সেটা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। দেখুন, যখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো, খুব স্বাভাবিকভাবেই দেশের রাজনীতির মেরুকরণ কিন্তু পরিবর্তন হয়ে গেল। বুটের হিসাবে আমি বলছি, যদি আওয়ামী লীগ মাঠে শেষ পর্যন্ত নাই থাকতে পারে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, বিশেষ করে এখন যে পরিস্থিতি, আমার মনে হয় না তাদের নির্বাচনে অংশগ্রহণের খুব একটা সুযোগ আছে বলে। সেই পরিস্থিতিতে বুটের হিসাব নিকাশ কি হবে? আমি ম্যাক্সিমাম আলোচককেই বলতে শুনেছি এটা বরং প্রকারান্তরে বিএনপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে। কারণ নৌকার ভোট তো আমি মনে করি না সেটা দাঁড়িপাল্লায় যাবে বা এনসিপিও পাবে, সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন এই নির্বাচনের কথা মাথার থেকে বাদ দিয়েই কি রাজনীতির একটি শক্তি চাচ্ছে বিপ্লবী সরকারকে আরো দীর্ঘমেয়াদে কন্টিনিউ করা, কিংবা নির্বাচনের পরিবেশকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা? আমি সেদিনও শুনেছি সেই নির্বাচন বিরোধী একটি গ্রুপের একজন নেতা বলছেন যে নির্বাচনে করার মতো পরিবেশ তো থাকতে হবে। তার মানে তারা কি চিন্তা করছেন নির্বাচন করবেন না? এদের রক্তে আপনি বলতে পারেন বিশ্বাসঘাতকতার ইতিহাস লিপিবদ্ধ করা আছে। তাহলে নির্বাচন ছাড়া কি বিকল্প আছে? যারা এই নির্বাচন হলেই তারা হয়তো মনে করতেছেন বা দেশের মানুষও মনে করে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, আর যেহেতু এখন বিএনপির সাথে
তাদের ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু তারাই হয়তোবা রাজনীতির মাঠে প্রধান বিরোধী দল হিসাবে থাকবেন, বা যে কয়টি আসনই পান, 10টা 12টা 15টা যেটাই পান না কেন, সংখ্যার হিসাবে কম হলেও তারাই তো বিরোধী দল হবেন। তখন তারা কি চিন্তা করতেছেন যে যদি আমাদের নির্বাচনী ফলাফলে এইরকম বিপর্যয় হয় তাহলে আমরা নির্বাচনে না যাওয়াই ভালো। তার মানে অন্য দল নির্বাচনে জয়লাভ করে ফেলবে বিধায় তারা নির্বাচনের পরিবেশ ধ্বংস করছেন। তাদেরকে শুধু একটা কথাই স্মরণ করিয়ে দিতে চাই, যখন তাদের প্রতীক ছিল না, অস্তিত্ব ছিল না, এই বিএনপি তাদেরকে দানের শীষ প্রতীকটাও হাতে তুলে দিয়েছে। তারেক রহমান সাহেব তাদেরকে প্রাণ দিয়েছেন, বলা যায় ভিক্ষা দিয়েছেন। তাদের নির্বাচন করা, দাঁড়ানোরও কোনো ক্ষমতা ছিল না। এই তারেক রহমান সাহেবের দয়ায় দানের শীষে তারা নির্বাচন করেছেন, অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। এতই তাড়াতাড়ি তারা যদি বিশ্বাসঘাতকতা করেন, নিমক হারামি করেন, নির্বাচনের পরিবেশ নেই বলে পরিবেশকে উত্তপ্ত করছেন। কারণ আমি কেন বলছি দর্শক নির্বাচন পরিবেশকে উত্তপ্ত হচ্ছে, এই যে আজকে মাহফুজ আলমের উপর যে আক্রমণটা হলো, কোনোভাবেই এই আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার কোনো সুযোগ নেই। ছাত্রদলের যে নেতা সাম্য মারা গেল, দিন শেষে একটি মায়ের কুল খালি হলো, একটি পরিবার নিঃস্ব হলো। সেই সাম্যের হত্যার কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম যে মাত্র 6 সেকেন্ড পরে, না 7 সেকেন্ড, 6 সেকেন্ড পরে ছাত্র শিবিরের একজন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, এবং তারা যে তীব্রভাবে আক্রমণ করেছে এবং দোষারোপ করছে বিএনপিকে। আপনারা জানেন সেই উপদেষ্টা মাহফুজ আলমও যখন তাদের অপকর্মের কথা, এবং তিনি সুস্পষ্টভাবেই বলেছিলেন আমরা যেমন দিল্লির প্রভুত্ব চাই না, তেমনিভাবে আমরা ইসলামাবাদের প্রভুত্ব চাই না, আমরা আমাদের দেশের রাজনীতি চাই। তিনি তো সঠিক কথাই বলেছেন, দেশপ্রেমীর কথা বলেছেন। তার সেই কথা বলার পর তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, ছাত্রদলের নেতা হত্যার পরেও দেখেন সত্য মিথ্যার কোনো যাচাই আসে নাই, পুলিশ কোনো কথাও বলে নাই, তার আগেই ফেসবুকে পোস্ট দিয়ে দেখা যাচ্ছে যে কিভাবে নিজের উপর থেকে অপরাধটাকে সরানো যায়, অর্থাৎ ঠাকুর গোড়েকে আমি কলা খাই না, এই ধরনের একটা চিন্তা নিয়ে তারা মাঠে নেমে গেলেন এবং একের পর এক মিথ্যা তথ্য উপাত্ত ফেসবুকে আপলোড করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র স্যাবোটাজ করছেন। এবং সেই কথা আজকে আরেকবার আমি শুনলাম যে মাহফুজ আলম বলেছেন যে তারা এই স্যাবোটাজ করার জন্য যারা এখানে এসেছে তিনি তাদেরকে বলছেন স্যাবোটুর। সেই স্যাবোটুরকারীদের তিনি উদ্দেশ্য করে বলেছেন তাদের যে চিন্তা আছে তারা যেন সেটা পরিত্যাগ করে এবং সুস্থ দ্বারা রাজনীতিতেই ফিরে আসতে হবে। অন্যথায় এই যে সাম্যের হত্যা, আবার জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, রাজনীতিতে উত্তপ্ত হওয়া এবং একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানগুলো উত্তপ্ত হয়ে ওঠা, এটা মনে হচ্ছে ওই যে নির্বাচনে পরাজিত প্রার্থী সবসময় যেমন গন্ডগোল লাগানোর চেষ্টা করে, সেই একটি পক্ষই পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে নির্বাচন না হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে আমি মনে করি। জামাত একটা দিল্লির এক্সটেনশন, মনে রাখবেন দিন শেষে নির্বাচনই হচ্ছে গণতান্ত্রিক পন্থা বিকাশের একমাত্র এবং শক্তিশালী মাধ্যম। আজ এ পর্যন্তই। বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না, একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না, একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা, আমি বলবো না। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত 8 মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা